মাইক্রোসফট এক্সেলের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত। গত 5টি ক্লাসে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ইফ কন্ডিশনের কাজগুলো কিভাবে করতে হয় তা দেখেছি। আজকের ষষ্ঠ পর্বে গত 5টি পর্ব দিয়ে আমরা যা শিখেছি তা দিয়ে আজকে একটি শীট তৈরি করব, যেটার নাম স্যালারি শীট। চলুন আমরা এক্সেল শীটে চলে যাই। তা আমি এখানে একটা শীট নিয়েছি, স্যালারি শীট নাম দিয়েছি, আর এখানে নাম, নেম, ডেজিগনেশন, বেসিক, টিএ, ডিএ, বোনাস, অ্যাডভান্স, ফাইনাল, এরকম একটা আমি সাজিয়েছি। তো এখানে আমি কিছু নাম নিয়েছি এবং ডেজিগনেশন নিয়েছি। তো করিম, ওনার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, ওনাকে দিলাম 60,000 টাকা। উনি টিএ পায় ধরুন 4,000 টাকা দিলাম, ডিএ পায় 1,000 টাকা, উনি বোনাস পেয়েছে ধরেন 10,000 টাকা, অ্যাডভান্স নিয়েছে ধরেন 10,000 টাকা। এখানে এসে সে কত টোটাল স্যালারিটা পাবে, এই অ্যাডভান্সটা যে নিয়েছে এটা মাইনাস হয়ে সে কত পাবে, এখানে আমরা এটা বসাবো। ঠিক সেম এভাবে আমি আরো কিছু ডাটা দিয়ে দিই। যেমন নিশাত, উনি ধরুন পায় 35,000 টাকা, ওনার টিএ ধরুন 2,000 টাকা, ডিএ পায় না, বোনাস পায় না, অ্যাডভান্সও নেই ওনার। তারপরে রহিম, হেড অফ সেলস, ওনার ধরুন আমি দিয়ে দিলাম 40,000 টাকা, ওনার টিএ দিলাম হচ্ছে 5,000 টাকা, ওনার ডিএ দিলাম হচ্ছে ধরুন 500 টাকা, বোনাস দিলাম ওনার হচ্ছে 5,000 টাকা। উনি অ্যাডভান্স নেয়নি কোনো। ঠিক তদ্রুপ আমি এখানে আরো কিছু এন্ট্রি দিয়ে দিই। যেমন জব্বার, ওনার স্যালারি হচ্ছে 30,000 টাকা, উনি টিএ পায় 3,000 টাকা, উনি ডিএ পায় না, বোনাস নেই। হুম। আরেকজন আমি দিলাম অ্যাডমিন, ওনার হচ্ছে স্যালারি ধরুন 25,000 টাকা, টিএ পায় উনি 1,000 টাকা, ডিএ পায় 500, বোনাস পেয়েছে ধরুন উনি 2,000, অ্যাডভান্স নিয়েছে উনি 5,000। আর একটা আমি এন্ট্রি দিয়ে দিই, সেটা হচ্ছে সৌরভ, উনি ধরুন স্যালারি পায় 45,000, টিএ পায় 3,000, ডিএ নেই, হ্যাঁ, বোনাস নেই, অ্যাডভান্সও নেই। আইটি ওনার ধরুন হচ্ছে 35, ওনার টিএ নেই, ডিএ নেই, বোনাস নেই, অ্যাডভান্স আছে ওনার ধরুন 10,000। এই যে আমি ডাটাগুলা দিলাম, এখন আমি এখানে এই প্রথমটাতে যে করিম, ওনারটাতে আমি সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে আমি দেব ইকুয়াল সাইন, দেন লিখবো আমি সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমি এই যে তার যে বেসিক এটাকে ধরবো, ধরে আমি ডাবল ক্লোন দিয়ে দেব। ডাবল ক্লোন দিয়ে আমি এই F2টাকে দেব, মানে আমি এই বেসিক দিয়ে দিয়ে এবং বোনাস এই চারটাকে আমি যোগ করব, দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমি অ্যাডভান্সটা মাইনাস করব, সে যে অ্যাডভান্স 10,000 টাকা নিয়েছে এটাকে আমি মাইনাস করব। তাহলে আমি মাইনাস এটাকে মার্ক করে দিলাম G2 এবং একটি কোনো ব্র্যাকেট দেবো না, আমি জাস্ট এন্টার দিয়ে দেবো। দেখুন এখানে রেজাল্ট হয়ে গিয়েছে 65,000 টাকা। সে 60,000 টাকা স্যালারি পায়, টিএ 4,064, ডিএ পায় 1,065, আর বোনাস পায় 10,000। তাহলে 65 আর 10 75, আর উনি অ্যাডভান্স নিয়েছে হচ্ছে 10,000 টাকা। তাহলে 75 থেকে 10,000 টাকা চলে গেলে 65,000 টাকা থাকে। ঠিক আমি এই সবগুলাকে যদি সবগুলা যদি মানে স্যালারিটা বের করতে চাই, তাহলে জাস্ট এখানে ধরে এভাবে টেনে ছেড়ে দেব।
আমার এটা হয়ে গিয়েছে দেখেন। এখন আমি যদি এখানে টোটাল বের করতে চাই, টোটালটা আমি যদি বের করতে চাই, তাহলে এখানে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এই প্রথমটা ধরবো, ডাবল ক্লোন, আর হচ্ছে এই শেষেরটা, এই যে পারভেজ আইটি, এটা শেষেরটা দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তারপর আমি এন্টার দেবো। দেখুন এখানে টোটাল স্যালারি চলে আসছে 2,82,000 টাকা। এখন আমি এটিকে যদি অল বর্ডার দিয়ে দিই, এরকম দেখাচ্ছে দেখ। এখন আমি এটাকে ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো, কন্ট্রোল পি দিয়ে দিলাম, এই যে চলে আসছে। আপনারা এভাবে প্রিন্ট দিতে পারবেন। তো এভাবে আপনারা এই বেসিক যেই স্যালারি শিটটা তৈরি করতে হয়, এটা দেখিয়ে দিলাম। আপনারা এভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করে আপনারা আরো কিছু অ্যাড করতে পারবেন, শিখতে পারবেন। আর যদি আপনাদের আরো কিছু এর সম্বন্ধে জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি হয়তো এটার আরো ভিডিও তৈরি করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।